কি রে লোকনাথ, তোর খিদে পায়নি? মানব শরীরে খিদে তেষ্টা জ্বালা থাকাটাই তো স্বাভাবিক, কিন্তু এত রাতে বনের মধ্যে কোথায় মাদু করে জোটাবো বলতো? সেটাই তো ঠিক ঠাওর হচ্ছে না। বনের মধ্যে বাড়ি ঘরও নেই যে মাদু করে চাইবো, কি যে হবে। এখন ভোর অবধি অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই রে। বাড়ি ঘর নেই কোথায় গো? ওই তো দেখো একটা কুটির। আশ্চর্য, এই বনের মধ্যে এমন কুটির, লোক থাকে নাকি এতে? কি গো গুরুদেব, আমরা কি দাঁড়িয়ে থাকবো? যাবো না? যাক, ঈশ্বর আজও তোদের কথা শুনেছেন। চল চল, ওদিকে গিয়ে দেখি কিছু যদি পাই। কেউ আছো? আছো কেউ? কেউ নেই নাকি? থাকলে তো সাড়ে দিত। মনে হচ্ছে ফাঁকা পড়ে আছে। ও ও ও শুনছো? মনে হচ্ছে কেউ একজন গোঙাচ্ছে, যেন খুব অসুস্থ। তাই তো, চল তো ভেতরে গিয়ে দেখি। চল। হ্যাঁ। অসুস্থ, দাও না, দাও না, ওনাকে ভালো করে দাও না। তোমার কাছে তো অনেক ওষুধ থাকে। বুঝেছি। এক কাজ কর তো, ওনার চোখে মুখে জল দে, আমি দেখছি আমার কাছে কি আছে। বেনি, এবার এদিকে আয়। এই রসটা ওনাকে খাওয়া দেখি, মনে হয় গায়ে বল পাবে। তোমরা বাবা? আমরা সন্ন্যাসী গো, এই পথ দিয়ে যাচ্ছিলাম, তোমার কষ্ট দেখেছে আর থাকতে পারলাম না গো।
তোমাদের তোমাদের স্বয়ং ভোলানাথই পাঠিয়েছে বাবা, না হলে এই জঙ্গলে তোমরা কি করে এলে? মুখ দেখে তো মনে হচ্ছে বাচ্চাদের অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। তোমরা যাও, সামনের পুকুরে চান করে এসো, আমি আমি নিজে ভিক্ষা দেব। তোমরা নিজেরা ফুটিয়ে খেও। আশা লেগো বুড়িমা, তোমার নিজের ঘর তো খালি, আমাদের ঝোলা ভরবে কি করে? কথা যখন দিয়েছি বাবা, তখন সে কথা নিশ্চয়ই রাখবো। তোমরা নিশ্চিন্তে চান করে এসো, আমি সব ব্যবস্থা করে রাখবো। বেশ, তবে চল তোরা স্নানটা সেরে আসি। চল। শুধু শুধু একটা কথা, আমি যেমন আমার কথা রাখবো, তেমনি তোমাদেরও কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে বাবা। কাজ? কি কাজ বুড়িমা? তোমরা ঘুরে এসো, সব জানতে পারবে ঠিক সময়। ॐ जवाकुसुमशङ्काशं काश्यपे जवाकुसुमशङ्काशं ध्वन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम् ॐ दिव्यशङ्खतुषाराभं क्षीरोदार्णवसम्भवं नमामि शशिनां भक्त्या शम्भुर्मुकुटभूषणम्। চল এবার যাওয়া যাক। কই গো বুড়িমা, বলো কি কাজ করতে হবে? দেখো গুরুদেব, আমাদের খাওয়ার জন্য সব ব্যবস্থা করা আছে, কিন্তু বুড়িমা গেল কোথায়? আমাদের জন্য তো সব খাবারের ব্যবস্থা করে গেছে, কিন্তু কাজটা কি সেটা তো বলে গেল না। আচ্ছা গুরুদেব, বুড়িমা এই শরীর নিয়ে কোথায় গেল বলো তো? তুই চিন্তা করিস না, হতে পারে বাইরে কোথাও গেছে। চল আমরা রান্না বসাই। না, বুড়িমা যে কাজ আমায় করতে বলেছে সেই কাজ কি সেটা না জানা অবধি আমি খেতে পারবো না। দাঁড়া, আমি দেখে আসি বুড়িমা কোথায় গেছে। দাঁড়া লোকনাথ, এখনো বুঝলি না? তোর সেবায় উনি খুশি হয়ে চলে গেছেন, আর প্রতিদান স্বরূপ এই অন্ন রেখে গেছেন। ওরে যাচা অন্ন ফেরাতে নেই রে। আয় আয় আয়, বসবি। আয় বেনি, এক কাজ করতে, ওই তো আসন আছে, আসন নিয়ে আয়, যা নিয়ে আয়। আয় লোকনাথ, আয় বসবি। আচ্ছা গুরুদেব, আমার মনটা এত অস্থির হচ্ছে কেন? কৌতূহলে। কৌতূহল হওয়াটা কি স্বাভাবিক নয় গুরুদেব?
এই তো কিছুক্ষণ আগে দেখে গেলাম ঘরে কোনো খাবার নেই। এতটুকু সময়ের মধ্যে বুড়িমা এত খাবার কি করে জোগাড় করলো? আমায় বলেছিল একটা কাজ করে দিতে হবে, কি কাজ সেটাও বলে গেল না। সেটা না জানা অবধি যে আমি শান্তিতে খেতে পারবো না গুরুদেব। বেশ, তবে একটু অপেক্ষা কর, একটু পরে যদি ফিরে আসে। আর যদি সন্ধ্যা হয়ে গেলে ফিরে না আসে? সন্ধ্যের মধ্যে যদি না পেরে তখন খুঁজে দেখিস খন। এখন আয়, সপাক রন্ধনের ব্যবস্থা করি। আয়। কি হলো, আবার উঠলি কেন? দেখি দরজার সামনে গিয়ে বুড়িমা এলো কিনা। গুরুদেব, সন্ধ্যা তো হয়ে গেল, বুড়িমা তো এখনো এলো না। সত্যি তো জানিস লোকনাথ, তাহলে বোধহয় সে কোনো মায়া ছিল, ছাড়িয়ে চলে গেছে। আমি চাই গুরুদেব, তাকে খুঁজতে হবে আমাকে। আমি খুঁজে আনি তাকে। কোন কাজের ভার দেবে বলে সে আর সেই কাজটা আমাকে বললো না। তাহলে কি বুড়িমা আমাকে ভরসা করে না? তো কি পাগল হয়ে লোকটা? এখানে পথ তুই চিনিস, একা একা যাবে কি করে? সব প্রশ্নের উত্তর খুঁজে পেলে তাদেরও আমি খুঁজে পাবো। আমি অনুমতি দাও গুরুদেব, আমাকে যে জানতেই হবে ওই বুড়িমা কে, জানতেই হবে। আমি যেতে হবে। তুই আমার শিষ্য হলেও আমি তোর হাত ধরে ঘর ছেড়েছি, নিজের শ্রাদ্ধ করে। আজ যদি মা তোর মধ্যে দিয়ে আমার পরীক্ষা নিতে চান, বেশ, দিলাম না হয়। তাই যতক্ষণ না কালীঘাট পৌঁছবো ততক্ষণ তোর কথা শুনেই চল। যা, খুঁজে দেখ, যদি পাস থাকে। ও বুড়িমা, বুড়িমা, শুনছো? শুনছো বুড়িমা? বুড়িমা, দাঁড়াও বুড়িমা, শোনো, শোনো বুড়িমা, দাঁড়াও বুড়িমা, দাঁড়াও বুড়িমা, বুড়িমা। কোথায় গেলি লোকটা? কেন এই বাড়িটা গেলি? আমার কথা একবার শুনতে পারতিস। অত অস্থির হোস না বেনি, লোকনাথের উপর ভরসা রাখ। কি করে ভরসা রাখবো? ওটা একা একা চলে গেল, আর তুমিও তেমন মানুষ, ওকে একা একা যেতে দিলে। তুই কি বলছিস বেনি? ঠিকই তো বলছি, আমাদের পথ যখন এক, ওকে একা একা যেতে দিলে কেন? কেন আমাকে ওর সাথে পাঠালে না? কেন আমরা ওর সাথে গেলাম না? ওরে, পথ এক হলেও আমাদের সত্তা যে আলাদা, আমাদের কাজও আলাদা।
লোকনাথের যা কাজ সেটা ওকেই করতে হবে। ওর কাজ যদি আলাদা হয় তবে আমরা একসাথে থাকবো কি করে? লোকনাথের যে দায়িত্ব তা তো সহজে বুঝে ফেলা সম্ভব নয় রে বেনি। ওর সাথে আমরা একসঙ্গে থাকবো, যে পথে যাবে আমরা ওকে অনুসরণ করব। বেশ, তবে চলো ওকে খুঁজে আনি। বুড়িমা, ও বুড়িমা, শুনছো বুড়িমা? তোমাকে আমি খুঁজতে এসেছি বুড়িমা। কোথায় গেলে তুমি? সামনে এসো বুড়িমা। লোকনাথ, হুঙ্কারে সবারুঢ়ে নীল নিদরাজিতে কে গো তুমি? তোমায় তো চিনলাম না। আমাকে চিনতে পারলি না? সারা রাত তুই আমারই সেবা করলি, আমাকে কষ্ট থেকে মুক্ত করার কত চেষ্টা করি, আর এখন চিনতে পারলি না? আমি মা তারা, অনেকদিন বন্দী হয়ে খুব কষ্টে আছে, আমায় মুক্ত কর। এটাই তোর কাজ লোকনাথ। কিন্তু বলে তো যাও, তুমি এখন কোথায় বন্দী হয়ে আছো? কোথায় গেলে বাবা তোমায়? জলের মাঝেই নিবাস এখন, জলেই আমার ঘর। জলের ওপর দাঁড়িয়ে আছে প্রাচীন রাজার ঘর। কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন, সরদর্শনে না পাই দর্শন, কে জানে কালী কেমন। কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রম, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মন, সরদর্শনে না পাই দর্শন। জলের মাঝে নিবাস তোমার, জলেই থাকো তুমি। জল থেকেই তুলবো তোমায়, দেবো তোমায় মুক্তি। লোকনাথ, লোকনাথ, কোথায় গেলি তুই? আরে ওই তো লোকনাথ। ওই দেখো গুরুদেব, লোকনাথ জলে নেমে যাচ্ছে। তুমি যদি জলে বন্দি থাকো, আমি তোমায় জল থেকে উদ্ধার করব। লোকনাথ, লোকনাথ দাঁড়া। দাঁড়াও, দাঁড়াও। কি হলো লোকনাথের? ও যেন একটা অচেনা মানুষ হয়ে গেছে। লোকনাথ, লোকনাথ, নামিস না, সামনে জল। লোকনাথ, লোকনাথ, লোকনাথ। কিরে অন্য, তুই এরকম চুপ করে বসে আছিস? তোর মা কোথায়? মা, মানে মা। কিরে, কি এমন আমতা আমতা করছিস? আরে মা, তোর শরীর ঠিক আছে তো? অবশ্য শরীরের কি দোষ বল, কদিন ধরে যা ধকল গেল। বাবা, মা নেই।
বাবা বাবা, মা আমার কথা শোনেনি। আমি মাকে আটকে রাখার চেষ্টা করেছি, কিন্তু তাও মা লোকনাথ বলে ডাকতে ডাকতে বেরিয়ে গেল। আমি শিবকে পাঠিয়েছি, কিন্তু কিন্তু আমি মাকে আটকে রাখতে পারিনি। আমি পারিনি বাবা মাকে আটকে রাখতে। কমলা কমলা আবার লোকনাথকে খুঁজতে বেরিয়ে গেল।